খুব সুন্দর রেফারি। রেফারি সিদ্ধান্ত খুব সুন্দর, কারণ প্লেয়ার এখনো ওই মাঠে প্রবেশই করেনি। কথা বাড়াবেন না। বলছি বাসের সাইডে যারা আছেন যে সকল ভাইরা একটু বসে যান। আপনি নিজে দেখুন, পিছনের ভাইদের দেখতে সুযোগ করে দিন। বাসের সাইডে যে সকল ভাইরা দাঁড়িয়ে আছেন আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা একটু বসে যান, সামনে বসে যান, পিছনের ভাইদের দেখতে সুযোগ করে দিন। রেফারিকে বলছি ওই বোর্ডের দিকে না তাকিয়ে কাদের কত পয়েন্ট এইদিকে একটু পেজের দিকে একটু দেখাবে, ঠিক আছে? স্কোর বোর্ডের দিকে না তাকিয়ে রেফারি আঙুল দিয়ে কাদের কত পয়েন্ট এটা মার এবং আউটের পরে এটা জানিয়ে দেবে, তাহলে এখানেও লেখা থাকবে, ঠিক আছে? হ্যালো, কমিটির ভাইদের উদ্দেশ্যে 32 হয়ে গেল, ওইভাবে লেখা নিয়ম নেই। এই যে 3 হলো না, 3 হলো, 3-এর পরে 1 না 2 যোগ করতে হবে, সেইভাবে লেখাগুলো লিখতে হবে। পুরো কমিটির ভাই ঠিকঠাক দায়িত্ব পালন করছেন না, তাই আপনাদের উদ্দেশ্যে বলছি ভাই একটু দর্শকদের একটু বসিয়ে দিই, সামনের দিকে যারা আছে তাদেরকে একটু বসিয়ে দিই, পিছনে থেকে খেলা ঠিকঠাক দেখতে পাচ্ছে না। তাই কমিটির ছেলেদের উদ্দেশ্যে বলছি ভাই যারা আছেন দয়া করে সামনের দিকে একটু বসিয়ে দিই। খুব সুন্দর খেলা হচ্ছে, এইমাত্র খেলার ফলাফল বাদশাহনগর 4 জয়নগর 4। অর্থাৎ যিনি গাড়িতে এসেছিলেন তিনি সফল এবং এদিকে মার হয়েছে। খুব সুন্দর, দর্শক হাতে তালি কোথায়? এত সুন্দর ধরেছে, তাও তো কোনো হাততালি নেই। এই মুহূর্তে পয়েন্ট বাদশাহনগর 6 জয়নগর 4 লাইটাস। বাদশাহনগর 6 জয়নগর 5। হ্যালো।
পরবর্তী খেলা হুকুমপুর বনাম জিতপুর। পরবর্তী খেলা হুকুমপুর বনাম জিতপুর। হুকুমপুর ও জিতপুর টিমের অধিনায়ককে অনুরোধ করা হচ্ছে আপনি আপনার প্লেয়ারদের প্রস্তুত রাখুন। পরবর্তী খেলা হুকুমপুর বনাম জিতপুর। খুব দুর্ধর্ষ কম্পিটিশনের খেলা হচ্ছে। পয়েন্ট সংখ্যা বাদশাহনগর 7, জয়নগর 6। গুড রেফারি, খুব সুন্দর রেফারি নির্ণয়। কোন দর্শক কিংবা কোন খেলোয়াড়ের কথায় কোনো কথা হবে না, ঠিক আছে? খেলোয়াড়কে কথা বলতে হচ্ছে কেন? খেলোয়াড় কথা বলছে কেন? হ্যালো, দর্শকদের উদ্দেশ্যে বলছি ভাই, আপনি খেলা দেখুন, পিছনের ব্যক্তিকে খেলা দেখার সুযোগ করে দিন ভাই। ভাই সকলে খেলা উপভোগ করতে পারি সেই সুযোগ করে দিন। যারা সামনে আছে একটু বসে যায় ভাই। খেলোয়াড় কোনো কথা বলবে না, রেফারি যেটা সিদ্ধান্ত নেবে সেটাই মেনে নেবে। হ্যালো ভাই রুবেল, তুমি যেখানেই থাকো টেন্টের উত্তর সাইডে চলে এসো। ভাই রুবেল, তুমি যেখানেই থাকো টেন্টের উত্তর সাইডে চলে এসো, তোমাকে খোঁজ করছে। কিংবা কোনো খেলোয়াড় কিংবা কমিটির কোনো ছেলে আলাদা করে কোনো মন্তব্য করবে না। জিতপুর টিমের অধিনায়ক ও হুকুমপুর টিমের অধিনায়ক ভাই সাহেবকে বলছি, ভাই আপনি আপনার প্লেয়ারদের প্রস্তুত রাখুন, আর অল্প কিছুক্ষণের মধ্যেই আপনাদের খেলা শুরু হয়ে যাবে। হুকুমপুর বাদশাহনগরের একটা পয়েন্ট বাড়বে, বাদশাহনগরের একটা পয়েন্ট বাড়বে, 12 হবে। জিতপুর, আপনি আপনার প্লেয়ার নিয়ে প্রস্তুত রাখুন। গুড ডিসিশন। বাইরে থেকে কথা বলছো কেন? বাইরে থেকে কথা বলছো কেন? কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, তো 12-11 তো 12-10 তো হবে বোধ হয়। এই মাথাটা সরাও না, স্কোর বোর্ডের কাছ থেকে মাথা সরাও। 12-9 বাদশাহনগর 12-13। 13টা 3টা ভালো করে লিখো, 3টাকে মুছে ভালো করে লিখো। 3
কি লিখছে রে ভাই? তাই মুচ্ছে দেখছে না। বাদশানগরের পয়েন্ট মনে হয় আরো একটা বাড়লো, 14 নয়। রেফারি ভাই আপনি একটু স্কোর বোর্ডের দিকে তাকিয়ে একটু আস্তে খেলাবেন, স্কোর বোর্ডের দিকে পয়েন্টকে লক্ষ্য রেখে খেলাবেন। জয়নগর 10, বাদশানগর 14। প্লেয়ার মাঠে প্রবেশ করেনি, তার আগেই হয়তো ফার্স্ট এডের জন্য যে আছো একটু দেখবে। সামনে দর্শক ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনারা যারা দাঁড়িয়ে আছেন পিছনে হয়তো আপনার ছোট্ট ভাইটি খেলাটা দেখতে পাচ্ছে না, কষ্ট পাচ্ছে, তাই ভাই একটু বসে যায় না ভাই, আপনার পিছনে হয়তো আপনার ছোট ভাইটি কষ্ট পাচ্ছে, খেলাটা দেখতে পাচ্ছে না, তাই বলছি ভাই একটু দয়া করে সামনে বসে যায়। আরে ভাই নিজ নিজ দাঁড়িয়ে একটু বসা যায় তো, সামনে যারা একটু দাঁড়িয়ে আছে ভাই একটু বসি না। বাদশানগর 15, জয়নগর 10। এইমাত্র খেলার ফলাফল বাদশানগর 15 ও জয়নগর 10, 11। হ্যাঁ, দ্বিতীয় খেলা শুরু হবে উকুলপুর বনাম জিতপুর। উকুলপুর বনাম জিতপুর টিমের অধিনায়ককে বলছি আপনি আপনার প্লেয়ার নিয়ে প্রস্তুত থাকুন। টু পয়েন্ট এক্সট্রা অর্থাৎ 20।
বাকি আছে। এর পরবর্তী খেলা উকুলপুর বনাম জিতপুর। হ্যালো, খুব সুন্দর খেলা, সমানে সমানে লড়াই ভাই। দেখা যাক কি ভাই, খুব সুন্দর খেলা, সমানে সমানে লড়াই। আর মাত্র কয়েক মিনিট বাকি আছে, সমানে সমানে লড়াই। খুব সুন্দর, খুবই সুন্দর। জয়নগরের খেলোয়াড়দের জন্য জোরে হাততালি হয়ে যাক। ধন্যবাদ। খুব সুন্দর, উভয় দলের জন্যই। খুব সুন্দর খেলা। জয়নগর 23, বাদশাহনগর 21। মাত্র 2 পয়েন্টের ব্যবধান। দেখা যাক। বাদশাহনগর 22, জয়নগর 23। জয়নগর 24, বাদশাহনগর 22। প্রথম খেলা শেষ হওয়ার 5 মিনিট পরে আমাদের দ্বিতীয় খেলা শুরু হয়ে যাবে। উকুলপুর বনাম জিতপুর। খেলা শেষ, রেডি থাকুন ভাই। খেলা শেষ। এইমাত্র খেলার ফলাফল বাদশাহনগর এবং জয়নগরের ভিতরে যে খেলা হচ্ছিল